উচ্চ আদালতে রায় কার্যকর করা হয় না। উচ্চ আদালতে ডিটারমিন করা হয় যে নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে সেটা আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি কারেক্ট আছে কিনা, এবং সেইটা যখন উচ্চ আদালতে বা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে কনফার্ম হয়, সে রায় কার্যকর করে নিম্ন আদালতে। এখন একটু আগে আমার সহ-আলোচক সাইদ খান ভাই যে কথাটা বলেছিলেন যে আইনটা মনে হচ্ছে যে দমন করার জন্যে, সেবা দেওয়ার জন্য না, আমি একমত আবার দ্বিমতও পোষণ করছি এই বলে যে অপরাধীদের জন্যে ফৌজদারি আইনটা দমন করার জন্যই কাজ করবে এবং ভিকটিমদের জন্য সেবা দানের জন্যই কাজ করবে। কিন্তু আইনের কিছু প্রক্রিয়াগত ব্যাপার আছে, আর বিচারক সেই জায়গাটাই দেখবেন যে সেটা ইনভেস্টিগেশন সঠিক হয়েছে কিনা, সাক্ষী প্রমাণ দিয়ে কি প্রমাণিত হচ্ছে, এবং ফৌজদারি আইনে বিয়ন্ড রিজনেবল ডাউট অপরাধটা প্রমাণিত হবে। এছাড়া এটাই হচ্ছে প্রকৃত প্রক্রিয়া। এখন এই জায়গাটাতে একজন নিম্ন আদালতের বিচারক সাক্ষী প্রমাণ গ্রহণ করে কাগজ এভিডেন্স সব কিছু দেখে বিচার তার রায় দেওয়া আগ পর্যন্ত আমাদের সিআরপিসি অনুযায়ী বিভিন্ন যেই উপায় আছে আসামিকে সুযোগ দেওয়ার, ভিকটিমকে সুযোগ দেওয়ার, তারা সেই আইনগত প্রক্রিয়ার যখন আশ্রয়টা নেয় এবং উচ্চ আদালতের দ্বারস্থ হয়, সেখান থেকে আমাদের যেই মামলার জট আছে উচ্চ আদালতে, সেখান থেকে কিছু আপনার ওই বিষয়ে শুনানি করে আদেশ নিম্ন আদালতে আসতে আসতে কিছু সময় লেগে যায়। এটা একটা আমাদের বাস্তবিক সমস্যা যেটা আমাদেরকে সমাধান করতে হবে, অতীতেও ছিল। তবে এখন তুলনামূলকভাবে উচ্চ আদালতে বিচার কাজ সম্পন্ন বা অ্যাপ্লিকেশনস যেগুলো বলে থাকি এগুলার যত দ্রুততার সাথে সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং অতীতের চাইতে এখন বেশ ভালো অবস্থার দিকে যাচ্ছে, যা একজন আইনজীবী হিসাবে বলতে পারি। অন্যদিকে আপনার তদন্তের বেলায় যেগুলো আমাদের পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে থাকে, ইনভেস্টিগেশন বিভিন্ন ক্রাইম বিভিন্ন ইনস্টিটিউশনস করে, কিছু পুলিশ থানার অধীনে হয়, কিছু ডিবির অধীনে হয়, সিআইডির অধীনে হয়, পিবিআইয়ের অধীনে হয়। তো সেই সব জায়গার ক্ষেত্রে তদন্তের ব্যাপারটাই আসলে এটা বলা মুশকিল যে তদন্ত কতদিনে শেষ করতে পারবে। তবে অতীতের আমরা যা দেখেছি এবং বর্তমানে যা দেখছি যে আমার নতুন সরকার, আমাদের প্রধানমন্ত্রী একদম স্ট্রেট বলে দিয়েছেন যে পুলিশ কোনো দলীয় ইয়ের হয়ে কাজ করবে না, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে, এটা ওনার স্পষ্ট বার্তা এখানে। তো সেই জায়গাটা থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে এটার স্তরে স্তরে উন্নতি ঘটবে এবং আমাদের পুলিশ প্রশাসনের যারা তদন্ত করেন তারা আরও পেশাদারিত্বের সাথে কাজ করবেন, তারা জনগণ বান্ধব হবেন এবং হয়রানিমূলক মামলা আমাদের জনগণের মধ্যে বা আমাদের মধ্যে যেই একটা আছে, প্রবণতা আছে, এইটা সফল হবেন না তারা ফলস মামলা করতে গিয়ে, এবং সার্বিকভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলে এবং যারা ফলস মামলা করে তাদের যেন প্রবণতাটা কমে। এই সার্বিকভাবে যদি এগিয়ে যায় আমার মনে হয় যে এই জিনিসগুলির আমরা সঠিক প্রক্রিয়া দেখব, সঠিক বিচার দেখব, ন্যায় বিচার দেখব, এবং একই সাথে এই অপরাধ করার যে প্রবণতা, যেটা আমি মনে করি যে আইনের প্রয়োগের ফাঁকফোকর আছে বা ধরে নেওয়া হয় যে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে, সেই জায়গাটা যদি সেই ধারণাটা যদি কমিয়ে আনা যায়, যেরকম একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের এখন ট্রাফিক আইনে এআই ইনস্টল করার পরে এখন কিন্তু আমরা ফাঁকা রাস্তাতেও লাল সিগন্যালে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। সো এটাই প্রমাণ করে যে আইনের প্রয়োগ যদি থাকে তো অপরাধ করার প্রবণতা বা খামখেয়ালি হয়ে থাকার যেই প্রবণতাটা সেটা কিন্তু কমে আসে। এবং এটা অবশ্যই আমাদের এই ফৌজদারি অপরাধ বলেন, এইখানে এই আইনি সংস্থার
আপনার কার্যকারিতা, তাদের তৎপরতা এবং আইনের প্রয়োগ সব কিছু মিলিয়ে যদি একসাথে সব চলতে পারে, তাহলে আস্তে আস্তে স্তরে স্তরে আমরা এটার উন্নতি দেখতে পারবো।